আর যারা দেখছো ভিডিওটা, আমার মনে হয় তারা বেশ একটা কন্ট্রোভার্সির আশায় আসছো, যে একটা কন্ট্রোভার্সি বেশ সায়ক কিছু একটা করলো। কি রান্না করেছিস আবার বল শুরু থেকে। ডিমের তেলারি, এই একই রান্না। তারপরে মাছের ঝাল হয়েছে, সোয়াবিন দিয়ে সবজি হয়েছে, তারপরে আলু দিয়ে পোস্ত হয়েছে, ডাল হয়েছে। বাহ। তারপরে মহলায় শুনলি, ডাকলে না কেন মা তুমি আমাকে? মুরগিটা এত জোরে চালিয়েছি, সারা বিশ্বের লোক জেগে গেল, তুমি যদি না জানো কি বল, এটা ঢপ দিয়ে দিল তোমাকে। বাবা জানলায় রাত রাত করে চালিয়েছি তুমি, অবস্থা। শোন, তোকে এবারে কিন্তু বোনাস দেওয়া হবে না, মাইনেও দেওয়া হবে না, জানিস তো? কেন? কেন বলতো? কেন? তোর কি মনে হয় কি কারণ? কারণ বাবা কি মনে? তোর জানিস না তুই? আর আইডিয়া কর, তোকে এ মাসে বোনাস এবং মাইনে কেনই কিছু দেওয়া হবে না, কি মনে হয় তোর? আমি তো কিছুই বুঝতে পারছি না। জানিস না? না না। তো ব্যাগ কোথায়? এই তো ব্যাগ খোল, কি আছে ব্যাগে, বের কর। মোবাইল। কি? হ্যাঁ হ্যাঁ, 35-40 হাজার টাকার মোবাইল পেয়েছো তুমি, এরপরে তুমি চাও কি করে বোনাস? তৈরি হচ্ছে লুচি, আটা দিয়ে না ময়দা দিয়ে? হ্যাঁ ময়দা। ময়দা খেতে নেই মা, ময়দা খেতে নেই, জানো না? কে বলছে মানে? ময়দা একটু লুচি করা হয়, আটা ময়দা মিশিয়ে করতে হয়। বলছি যে দিয়ে দাও, মিষ্টিটা দিয়ে দাও তাহলে। আমাকে মিষ্টিটা দিয়ে দাও খেতে। আচ্ছা, আর একটা যেটা কথা বলার সেটা হচ্ছে যে প্রত্যেক দিন একটা কেকের ভিডিওতে আমাকে প্রচুর মেনশন করা হচ্ছে। তোমরা ভিডিওটা প্রচুর দেখছো, অলরেডি 1 মিলিয়নের উপর ভিউ চলে গেছে তার প্রোফাইলে। আমাকে একটা কথা বলো তোমরা, একটা মানুষ আমাকে কেক দিয়েছে, সে বলেছে যে, তাও আমাকে ডিরেক্ট বলেনি, খুকুকে দিয়ে বলিয়েছে বা হোয়াট এভার ইট ইজ, কেক দিয়েছে, আমি তাকে আবার কল করে জিজ্ঞেস করবো যে তুই অরিজিনাল যে কেক বানিয়েছে তার নামটা কেন দিসনি? মানে এটা কোনো কথা? মানে সে তার থেকে টাকা দিয়ে কিনেছে, সে তার নাম বলবে কি বলবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এবারে সে যদি মনে করে যে আমি আমার নাম দিয়ে চালাবো, যে কেকটা আমি বানিয়েছি, সেটাও তার ব্যক্তিগত ব্যাপার। একটা মানুষ আমাকে গিফট করেছে কেকটা খাওয়ার জন্য, আমি তাকে প্রোটেস্ট করবো যে কি করে এটা করতে পারলি তুই? এই ধরনের মেন্টালিটি ভাই আমার নেই। সেকেন্ড, ধরো একটা চালের কোম্পানি, রমেন চাল, ঠিক আছে, রমেন চাল চাষির থেকে চাল কিনে তার ব্র্যান্ডিং করে বিক্রি করছে, ওকে? এবারে রমেন চাল তো আর চাষ করছে না, যে চাষি তার তো নাম হচ্ছে না, মানে কিনেছে সে, তার নাম দিয়ে বিক্রি করে, হতেই পারে, করতেই পারে, অনেকেই করে, মানে বিভিন্ন সবকিছুই তার প্রত্যেকটা, যেমন বাংলাদেশ থেকে কাপড় কিনে যারা নিজের নাম দিয়ে চালায়, তো আপনি টাকা পেয়েছেন, আপনি ডিল করেছেন, আপনি তার সাথে ডিল করুন। আমাকে কেন মাঝখানে আনলেন? আমাকে কেন ট্যাগ করলেন? আমাকে কেন, মানে আমি কি করব এটা দেখে? তো আমি বুঝতেই পারছি না। জাস্ট ভিডিওটা দেখি, আপনাদের মেনশনগুলো দেখি, আর মানে বিরক্ত লাগে। এখানে আমার কি করার আছে ভাই? কেউ যদি বলে আমি কেকটা বানিয়েছি, তো আমি কি করব এখানে? আমাকে একজন দিয়েছে, আমি তাকে গিয়ে বলবো যে কেন করলে এটা? মানে ভাবনাটা কি তোমাদের? কি করতে বলছো আমাকে? দাবিটা কি? আর যারা দেখছো ভিডিওটা, আমার মনে হয় তারা বেশ একটা কন্ট্রোভার্সির আশায় আসছো, যে একটা কন্ট্রোভার্সি বেশ সায়ক কিছু একটা করলো। নাথিং লাইক দ্যাট। একটা কোনো মানুষ কেক তার থেকে কিনে আমাকে দিয়েছে এবং খুকুকে হয়তো বলেছে বা বলেনি যে কেকটা আমি বানিয়েছি। তো আমি ভেবেছি যে এটা ওই বানিয়েছে, কারণ খুকু আমাকে সেটাই বলেছে ভিডিওতে, তোমরা সেটা শুনেছো। খুকু কি শুনেছে সেটা ওর ব্যাপার। আমি যেটা কান দিয়ে শুনেছি সেটা আমি বলেছি। ইনফ্যাক্ট ছুরির মধ্যে যেই মেয়েটি, অরিজিনাল মেয়েটি, তার নাম লেখা ছিল, দোকানের নাম লেখা ছিল, আমি সেটাও ফ্রিতে প্রমোশন করে দিয়েছি। মানে একটা মানুষ আমাকে কেক দিয়েছে, বা গুড জেস্টার, প্রমোশনটাও করে দিই, আমি তার নামটাও বলে দিয়েছি, তার বিনিময়ে কোনো টাকা কিন্তু আমি নিইনি। তো সেখানে সেই মহিলাটি আমার নাম করে একটা ভিডিও বানিয়ে ছেড়ে দিল, জাস্ট ক্যাপশনে আমি, যাতে মানুষজন মনে করে ইয়ে ইটস আ কন্ট্রোভার্সি, যাই একটু দেখে আসি। মানে ওয়াই? যদি সমস্যা থাকে ডিরেক্ট কথা বলো না, তোমার তো নাম্বার আছে, চেনো বোধহয় বাড়ি, কেকটা যখন ডেলিভার করেছো। আমাকে এনে সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে, মানে কি দরকার ছিল এটা করার? দিস ইজ ভেরি ব্যাড।
আর আমার বক্তব্য যে এই যে শাড়ির দোকান, এত চারিদিকে শাড়ির দোকান গজিয়ে উঠেছে, সবাই কিন্তু শান্তিপুর থেকে শাড়ি নেয়, ফুলিয়া থেকে শাড়ি নেয়, তারা কি তারা কি বলে যে শাড়িটা শান্তিপুর থেকে এনেছি আমার দোকানে? তারা তো বলে এটা আমার দোকানের শাড়ি। সিম্পল, মানে তোমার থেকে টাকা দিয়ে কিনে নিয়েছে, মানে তোমার আর কোনো সে নেই। তুমি যদি ফ্রিতে দিতে তাহলে তোমার অনেক সে থাকতো, তুমি বলতে পারতে কেন আমার নামটা নিলে না, কেন আমার প্রমোশন করলে না। এটা তার ব্যক্তিগত ব্যাপার, সে প্রমোট করবে কি করবে না তোমাকে। বেসিক সেন্সগুলোকে একটু কাজে লাগাও জীবনে।